যুবক, আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি নাই তুমি তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলছি? তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, বলি নাই? তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, বলি নাই? বরং আমি বলি সারা দেশে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তোমাকে ধন্যবাদ জানাই গেলাম। তুমি একজন ডাক্তার হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস। আলেম ওলামার বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে আদওয়ালা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। ডাক্তার হলো দেখবা সম্মানের সীমানা নাই। বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার, এরকম ডাক্তার আমগো দেশে নাই। তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইতো না, হইতো? আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কি অর্জন করলা? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, বন্ধুদের সাথে বেয়াদবি। মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি, এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি, যে একটা বালা গেছি গা। চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি। কেমন পোড়া কপাল তোমার! এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের লাইনে কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মহিলা নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? ও আমার কলিজার যুবক, সত্য কথাটা স্বীকার করিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে না, জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে। তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো। অবশ্যই তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না। উলামায়ে কেরাম বড় বড় আল্লাহওয়ালাদের পিছনে যারা লাগে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো, তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না? কি সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে? ঘুমামু সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু। তুমি তারাবি হয়ে ইফতার করো। এর হলো সুবিধাবাদী, চাপাবাজ। এদের মধ্যে আল্লাহর ভয় নাই। কি নাই? এটা কেটিক তৈরি করতেছে, আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে, এটা নিজের একটু বড় মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। সৌদি আরবে যেই টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো। চাঁদ দেখা ঈদ করো, চাঁদ দেখা ইফতার করো। সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো, সৌদির লগে মিলাও। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তুমি ভাত খাও কেন? রুটি খাও। আল্লাহ হেদায়েত না দিলে, ওই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে।
কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না, ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল, আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। আর কে তারাত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়াতে হদ রামকাম জুজবা হক चीज़े मखाज इनसो जा फजले मस्ते दर जुमला जहा। দুনিয়াটা তো পরীক্ষার হল। কি হল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢোকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলেও বাধা দেয় না? দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় দেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন? পরীক্ষার হল। ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো, বাধা নাই। মসজিদে ঢুকো, নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম
تقاصرت عنه أفهام الرجال ঘুমে ধরতেছে। রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই, কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি, আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর 1 হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে, কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা, ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাপ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকতার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেআই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইবো অজে 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিলে আছে। আজকে কিছু পাইছি, কেমনে কেমনে আইসে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি, কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন, আপনি চরমনের মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো। আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফলার হিসাব লন তো কি, ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदा